নমস্কার, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের 9 নম্বর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে যাওয়ার আগে জাস্ট একটা ছোট্ট কথা বলতে চাই। গত সপ্তাহে গত যে ভিডিওটা আমরা শেয়ার করেছিলাম, লাস্ট এপিসোড, সেখানে দিশার একটা অভিজ্ঞতা কিন্তু আমরা শুনিয়েছিলাম। এবার দিশা আমাদের সাথে দুখানা অভিজ্ঞতা শেয়ার করেছিল, যার মধ্যে একটা রয়েছে সেই ভিডিওতে। অনেকেই জিজ্ঞেস করেছেন বাকি অভিজ্ঞতাটা কোথায় শুনতে পাবো, কবে আপলোড করা হবে। সেটা কিন্তু শেয়ার করা হয়েছে আমাদের ফেসবুক পেজে। আপনি যদি সেই অভিজ্ঞতা এখনো শুনে না থাকেন, আপনাকে যেতে হবে আমাদের ফেসবুক পেজে। আমি লিংক এই ভিডিও এবং আমাদের লাস্ট যে ভিডিও ছিল এই ইউটিউব চ্যানেল, সেই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? আর আজকে আমি আপনাদের সাথে একটা নয়, দুখানা নয়, তিনখানা অভিজ্ঞতা শেয়ার করবো। ইয়েস, একদম ঠিক শুনছেন। আজ আমি আপনাদের সাথে ফাল্গুনী, জয়িতা এবং বৈশাখীর অভিজ্ঞতা শেয়ার করবো। ফাল্গুনী এবং জয়িতা আমি তাদের অভিজ্ঞতা আপনাদের পড়ে শোনাবো, এবং বৈশাখী নিজের অভিজ্ঞতা নিজেই শোনাবে। বেশি কথা বাড়াচ্ছি না, সোজা প্রথম অভিজ্ঞতায় চলে যাচ্ছি, তারপরে হবে বাকি কথা। নমস্কার, আমি ফাল্গুনী। শুরুতেই বলে রাখি যে ঘটনাগুলো আমি এখন বলতে যাচ্ছি সেগুলো কোনোভাবেই কাল্পনিক চরিত্রের ভিত্তিতে লেখা নয়, সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। ঘটনাগুলোর সূত্রপাত হয় আমার শাশুড়িমা মারা যাওয়ার 1.5 মাস পর থেকে। হঠাৎ করেই একদিন খেয়াল করলাম ঘরের জিনিসপত্র সব গায়েব হতে শুরু করেছে। প্রথমে বিষয়টাকে এতটা আমল দিইনি। কিছুদিন পর লক্ষ্য করলাম যে জিনিসগুলো গায়েব হচ্ছিল সেগুলোই আবার নিজের জায়গায় ফিরে আসছে। ভাবলাম যাক, হারাচ্ছে তো হারাচ্ছে, আবার ফিরে তো আসছে, চাপ নেই। কিন্তু না, চাপ আছে। কে জানতো তখন ভয়ঙ্কর দিন রাত্রির এই তো সবে শুরু। একদিন মাঝরাতে হঠাৎ করে টিভির আওয়াজ। টিভি রুমে গিয়ে দেখি টিভি চলছে। বলে রাখা ভালো, আমরা কিন্তু টিভির রিমোট দিয়ে টিভি অফ করে তারপর মেইন সুইচ বোর্ড থেকে সুইচ অফ করে দিই। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। সত্যি বলতে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম সেদিন। এরপর শুরু হলো চলন্ত টিভিতে চ্যানেল পরিবর্তন হওয়া। একদিন ভর দুপুরে হালকা ঘুম ঘুম পেয়েছে আমার। এমন সময় হঠাৎ করে খুব জোরে দরজার আওয়াজ। মনে হলো কেউ যেন দরজাটা ভেঙে দিয়েছে। দৌড়ে গিয়ে দেখি ব্যালকনির দরজাটা হাঁ করে খোলা। দরজাতে ছিটকিনি পর্যন্ত দেয়া ছিল, কিন্তু কিভাবে যে দরজাটা খুলল আজও জানি না। এরকম আরো অনেক জিনিস চলতে থাকলো বছর খানেক ধরে। তারপর ওনার বাৎসরিক সম্পন্ন হলো। পুরোহিত বললেন যে এখন আর কোনো সমস্যা হবে না। তবে সমস্যা সেই সময়কার মতো মিটলেও পুরোপুরি কিন্তু বন্ধ হয়নি। আসলে এই ব্যাপারগুলোকে ঠিক কি বলে যে ব্যাখ্যা দেয়া যায় আমার জানা নেই। 2 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো এমন অনেক ছোট ছোট জিনিস ঘটে যার ব্যাখ্যা এখনো খুঁজে পাই না। শুনলেন ফাল্গুনীর জীবনের অভিজ্ঞতা। একবার জাস্ট ভেবে দেখুন, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে হঠাৎ করে জিনিসপত্র হারিয়ে যাচ্ছে, আবার সেগুলো ফিরে আসছে, দুমদাম দরজা জানলা খুলে যাচ্ছে, টিভি চলছে নিজের মতো। জাস্ট ইমাজিন এই ব্যাপারগুলো যদি সত্যি আপনার সাথে আপনার বাড়িতে হতো, কেমনটা হতো। আমি সত্যি জানি না এর পেছনে কোনো লজিক্যাল রিজন আছে কিনা, তবে ফাল্গুনী এবং ফাল্গুনীর মতো যাদের সাথে এমনটা হয়েছে তারাই কিন্তু বোঝেন। যাই হোক, কেমন লাগলো আজকের প্রথম অভিজ্ঞতা জানাতে একেবারেই ভুলবেন না। চলে যাচ্ছি আজকের পরের অভিজ্ঞতায়। এই অভিজ্ঞতা শেয়ার করেছেন জয়িতা। জয়িতা নিজের অভিজ্ঞতা লিখে পাঠিয়েছেন, সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। এবং জয়িতার সাথে বেশ কয়েকটা দিন ধরে ঠিক কি কি ঘটনা ঘটেছিল চলুন শুনে ফেলি আমরা। হ্যালো দাদা, আমার নাম জয়িতা বিশ্বাস। 2022 সালের শেষে যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়, তা সেই সময়টা আমি রোজ দুপুরবেলা করে ঘুমোতাম। ঠিক এমনই একদিন আমি ঘুমোচ্ছি, চিত হয়ে শুয়েছিলাম। হঠাৎ করেই আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি আমাদের পাড়ার একজন লোক কিছুদিন আগে আত্মহত্যা করে মারা গেছিলেন, তিনি আমার পায়ের সামনে দাঁড়িয়ে আছেন। আমি ভীষণ ভয় পেয়ে যাই, আমার ঘুম কেটে যায়, আর আমি দৌড়ে ঘরের বাইরে চলে যাই। এরপর থেকে দুপুরে ঘুমোলেই আমার কেমন যেন লাগতো। মনে হতো কেউ যেন আমাকে জড়িয়ে ধরে আছে খুব শক্ত করে। আমি বিছানা ছেড়ে উঠতে পারতাম না, মুখ দিয়ে আওয়াজ বেরোতো না, হাত পা নাড়াতে পারতাম না।
মনে হতো আমি যেন কারোর সাথে লড়াই করছি গায়ের জোরে। সবাইকে বললাম পরে এসব ঘটনা। অনেকেই বলল এটা নাকি বোবা ধরা। তবে রাতে কিন্তু কখনোই এমনটা হয়নি, শুধু দুপুরে ঘুমোলেই এমনটা হতো। দিন দিন ব্যাপারটা আরো বেশি করে বাড়তে লাগলো। আমার মা বিছানায় তুলসী পাতা দিত, আমি ঠাকুরের নাম করতাম, হনুমান চালিসা পড়েও কিচ্ছু হয়নি। একটা সময় আমার ঘুমোতে ভয় লাগতো। দিন দিন ব্যাপারগুলো আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ঠিক এমনই একদিন আমার মনে হচ্ছিল আমার বোন বোধহয় আমার পাশে বসে আছে আর আমাকে কিছু একটা দিচ্ছে, আর ঠিক তখনই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। পরে ঘুম থেকে উঠে আমি আমার বোনকে জিজ্ঞেস করেছিলাম। ও বলেছিল যে আমি যখন ঘুমোচ্ছিলাম ও নাকি আমার কাছেও আসেনি। আমার মনে হতো বিছানার সাথে আমাকে কেউ চেপে রাখতে চাইছে। আমি গায়ের জোর দিয়ে ওঠার চেষ্টা করতাম। ধীরে ধীরে আমি খুব দুর্বল হয়ে যেতে লাগলাম। ব্যাপারটা দিন দিন এতটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় যে আমার মা, আমাদের এক পিসি হন, তার বাড়িতে আমাকে নিয়ে যান। অনেক বয়স ওনার, তা ওনার কাছে যাওয়ার পর উনি আমায় ভালো করে ঝেড়ে দেন এবং একটা সুতোতে মন্ত্র পড়ে আমায় পরিয়ে দেন। বিশ্বাস করবেন না, এরপর থেকে কিন্তু আমার সাথে আর এরকম হয়নি। আমি ভালোভাবেই ঘুমোতে পারতাম। তবে মাঝখানে কিন্তু একদিন আমার সেই সুতোটা খুলে গেছিল। আমি সেদিন বুঝতে পারিনি। তবে সেদিন যখন আমি ঘুমিয়েছি আমার সাথে কিন্তু আবার ওই রকমটা হয়েছিল। তারপর সকালবেলা উঠে আমি সুতোটা খুঁজে আবার পড়ে ফেলি। এটা আমার জীবনের একেবারেই সত্যি ঘটনা। সেই দিনগুলো আমার যে কিভাবে কেটেছে সেটা আমিই জানি। এই ছিল জয়িতার অভিজ্ঞতা। এই স্লিপ প্যারালাইসিস বা বোবা ধরা ব্যাপারটা হয়তো আমরা অনেকেই শুনেছি। জয়িতার সাথে যা ঘটেছে সেটা কি সত্যি স্লিপ প্যারালাইসিস নাকি অন্য কিছু? যাই হোক না কেন, যার সাথে ঘটে সেই কিন্তু বোঝে। আজকের পরের অভিজ্ঞতা পাঠিয়েছেন বৈশাখী ফ্রম বাংলাদেশ, এবং বৈশাখীর অভিজ্ঞতাও খানিকটা এই স্লিপ প্যারালাইসিস নিয়েই বলতে পারেন। ঠিক কি ঘটনা ঘটেছিল বৈশাখীর সাথে, চলুন বৈশাখীর মুখ থেকেই শুনে নিই। নমস্কার দাদা, নমস্কার সবাইকে। আমি বৈশাখী, আমি বাংলাদেশ থেকে বলছি। তো আজকে আমি আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া 2টা সত্য ঘটনা শেয়ার করব। তো আমি তখন ক্লাস 10-এ পড়ি। এখন আমার বাড়ি যেখানে খুলনা থেকে একটু ভিতরে, মানে খুলনা সিটি থেকে একটু ভিতরে। তো আমি আর মা সিটিতে থেকে আর কি আমি একটা ব্যাচ করতাম। তো আমি একা থাকতে পারতাম না, এই জন্য আমার মার সাথে আমি থাকতাম, মা থাকতাম ওর সাথে। তো ওইখানে হচ্ছে সিটিতে আমরা একটা বাসা নিয়েছিলাম, বাসা ভাড়া থাকতাম। এখন বাসাটা ছিল দোতলা, আর হচ্ছে গিয়ে আপনার 2টা রুম ছিল। এখন মা যেটায় থাকতো ওই রুমটা অনেক বড় ছিল, আমারটা ছিল ছোট। এখন তখন কিন্তু অতিরিক্ত গরমের সময় ছিল, অনেক গরম পড়ে। এখন আমার যে রুমটা, ওই রুমটায় কিন্তু অনেক গরম হয়, কিন্তু মার যে রুমটা, ওই রুমটা কিন্তু একটু ঠান্ডা। এখন একদিন হয়েছে কি, ওই টাইমে কিন্তু আবার লোডশেডিং হতো প্রচুর পরিমাণে, ওই গরমের টাইমে। মানে আগের বছর বাংলাদেশে, মানে এই ঘটনাটা আগের বছরের বাংলাদেশে এরকম হয়েছিল যে মানে প্রতিদিন কারেন্ট যাইতো 3-4 ঘন্টা বা 2 ঘন্টা এরকম থাকতো। তো রাত্রেবেলা বেশি যাইতো, ওই 11টা 10টা 9টা 8টা এই টাইমে বেশি কারেন্ট চলে যাইতো, লোডশেডিং হইতো। এখন ওই দিন মা বলতেছে তুমি আমার সাথে ঘুমাও। এখন আমি কিন্তু মায়ের সাথে ঘুমাইছি। মায়ের যে রুম, ওই রুমে কিন্তু খাট ছিল না, ওই রুমে ছিল তোশক। এখন মার সাথে আমি ঘুমাইছি, ভালো কথা। এখন হুট করে কারেন্ট চলে যাওয়ার পর এখন অনেক গরম হয়। আমি কিন্তু তোশক থেকে নিচে ফ্লোরের উপর একটা বালিশ নিয়ে শুয়ে থাকি, ঘুমই আসে না গরমে। এখন আমাদের যে 2টা রুম, ওই রুমের জানালাগুলো অনেক বড় বড়, 2টা জানালা, প্রায় 3-3.5 হাতের মতো বড় বড় জানালা, তার থেকেও বড়, আমার অবশ্য খেয়াল নাই, কিন্তু অনেক বড় জানালা। এখন ওই জানালা কিন্তু আমি খুলে দিয়ে জানালার দিকে মাথা দিয়ে আমি শুয়ে আছি। মানে জানালা খুলে দিলে একটা ঠান্ডা মিষ্টি বাতাস আসতেছে গরমে। এখন আমি কিন্তু ওরকম শুয়ে আছি। জানালাটা ছিল পূর্ব দিকে, আর জানালার ওই সাইডে ছিল বাগান, ঠিক আছে, কোনো বাড়ি ছিল না।
এখন ভালো কথা আমি শুয়ে আছি, কিন্তু ঘুম কিন্তু আসে না। আমি কিন্তু ঝাপসা ঝাপসা ঘুমের ভাব আসছে, মানে একদম ঘুম আসে নাই। মানে আমি বুঝতে পারতেছি মা ঘুমানো, আমি শুয়ে আছি, কিন্তু আমার একটা স্বভাব ছিল, রুমের ভিতর গরমে আমি একটু শর্ট ড্রেস পরে ঘুমাইতাম, মানে একটু আর কি, মানে কি বলবো, গরম হইতো, আমি এরকম ঘুমাইতে পারতাম না। এখন আমি কিন্তু সোজা হয়ে শুয়ে আছি। এখন হুট করে আমি কাউকে দেখতে পাই নাই, কিন্তু কে জানি আমার কোমরের উপর এসে বসছে। আমি কিন্তু ফিল করতে পারতেছি, আমি কিন্তু দেখতে পারতেছি না তাকে। আমি বুঝতে পারতেছি অতিরিক্ত ঠান্ডা। কোমরের উপর বসছে, অনেক ঠান্ডা। এখন আমি তখন মা মা বলে চিল্লাচ্ছি, আমার মুখ থেকে একটা শব্দ বেরোচ্ছে না, মানে মনে হচ্ছে আমি লিপসিং করতেছি। হ্যাঁ, আমি হাত পা নাড়াচ্ছি, ছটপট করতেছি, আমার হাতের আঙুলও নড়তেছে না, কিন্তু আমি হাত পা ছটপট করতেছি, মানে আমি তখন পুরো একদম, আমি নড়তেই পারতেছি না, এরকম একটা অবস্থা। এখন হইছে কি, তার 4 মিনিট বা 3 মিনিট পর ওই যে আমার কোমরের উপর যে জিনিসটা আর কি বসে আছে, জিনিস বলতে কি আমি জানি না, আমার মুখে হাত দিছে, 2 মুখে 2টা হাত। অতিরিক্ত ঠান্ডা, আমি বুঝতে পারতেছি কেউ হাত দিচ্ছে, আমি কিন্তু তাকে দেখতে পারতেছি না। এখন আমি মা মা বলে চিল্লাচ্ছি, ডাকতেছি, মানে আমার শব্দই তো বেরোচ্ছে না, আমি পুরো একেবারে পাথরের মতো হয়ে গেছি। তারপর গিয়ে আমি কি করলাম, আমি ভাবলাম যে কিছুই তো কাজ হচ্ছে না, আমি তখন কিন্তু মহাদেবের নাম জপ করা শুরু করে দিছি। দেওয়ার ঠিক 3 সেকেন্ড পর দেখি আমার পেটের উপরে ভার জিনিসটা নাই, মানে উধাও হয়ে গেছে। এখন আমি আমার উধাও হয়ে আমার মাথার বাম সাইডে কালো একটা কি 3 ফুটের মতো হাফসা কালো ছায়ার মতো কি জানি একটা বসা। হ্যাঁ, এখন আমি হুট করে কেঁপে ঠেলে উঠছি, উঠে দেখি ওই ছায়াটা বাতাসের সাথে জানালা দিয়ে বেরোয় গেল। আমি কিন্তু তখন উঠে মায়ের কাছে যে হাউমাউ করে কান্না করতেছে, আমার গা হাত পা কাঁপে। মা বলে কি হয়েছে কি হয়েছে, আমি সবকিছু খোলা বললাম। মা প্রথমে বিশ্বাস করেনি, মা ভাবছে আমি স্বপ্ন দেখছি, কিন্তু আমি যদি স্বপ্ন দেখতাম আমি কিন্তু কিছু ফিল করতে পারতাম না যে এত ঠান্ডা আমার গায়ের উপর বসছে। আমি মানে ফিল করতে পারতেছি, আমার অনুভব হচ্ছে, কিন্তু আমি দেখতে পারতেছি না। ওই রাতে তো আমার ঘুমই হয় নাই, আমি মাকে জড়িয়ে ধরে শুয়ে আছি, আমার কাঁপতেছে, মা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, ঠিক আছে, আমি কাঁপতেছি। গরমের সময় খাতা লেপ কম্বল এনে আমার গায়ের উপর দিছে, তাও আমি কাঁপতেছি। ভালো কথা, পরদিন আমি সকাল হলে আমি মাকে সবকিছু বললাম, মা এই হয়েছে, আমি এই বাসায় থাকবো না। পরে মা বলতেছে কি, চলো তোমার একটা দাদু আছে, ওইখানে আমি তোমাকে নিয়ে যাই। ওই দিন বিকেলে আমাকে আমার মামার বাড়ির ওইখানে নিয়ে গেছে আমার দাদুর কাছে। যাওয়ার পর দাদুকে সব বলার পর দাদু বলল যে এটা হয় মানে বোবা ভূত বলে। আমি প্রথম শুনলাম বোবা ভূতের কথা, এরকম নাকি ধরলে এরকম মুখ থেকে শব্দ হয় না, হাত পা নাড়ানো যায় না। তারপর এটা শোনার পর আমাকে একটা মাদুলি দিল দাদু। মাদুলি দেওয়ার পর তারপর থেকে আর এরকম হয় নাই, আমি ঠিক ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর নেক্সট যে ভিডিওটা আছে এটা আমি অন্য কোনো একদিন বলবো। সবাই ভালো থাকবেন, নমস্কার। এই ছিল আজকের আমাদের 3টে অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং জানি না এই 3টে অভিজ্ঞতার পেছনেই কোনো লজিক্যাল রিজন আছে কি নেই, নাকি সবটাই সুপার ন্যাচারাল। যাই হোক না কেন, যদি আমরা একবার ভাবার চেষ্টা করি যে ব্যাপারগুলো আমাদের সাথে হচ্ছে, তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই বড্ড গা ছমছমে আর বেশ ভয়ের। আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। নিজেদের মতামত আমাদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। যদি আপনি আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, সেটা খুব সহজেই করতে পারেন। আপনি আপনার অভিজ্ঞতা লিখে কিংবা রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজে, অথবা মেইল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। সামনে শনিবার আবারও আপনাদের সাথে দেখা হবে আরও একটা এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।